আস্তে আস্তে তোমরা ডেলি দেরি করো, তোমাদের কাজ কি প্রত্যেকদিন দেরি করো। পনেরো বাজে প্রত্যেকদিন 15 মিনিট দেরি আসো। এদিকে এসে বসো। আচ্ছা আসো শুরু করি, কথা নাই শুরু করি। আচ্ছা কি হয়েছে, ঘটনা কি বলো। না হয় না তো, আসো আমরা এখন শুরু করি। এই আমি লাইভে শুরু করলাম, তোমরা শুরু করো, কথা নাই, কথা নাই। আর আমরা গত ক্লাসে কি পড়লাম বলো তো, বলো তো কি পড়লাম। তুমি ছিলা গত ক্লাসে, তোমার নাম কি? তোমার নাম সুমাইয়া। আচ্ছা তুমি কি গ্রুপে অ্যাড হয়েছো? গ্রুপে অ্যাড হন। ও গতদিনই ফার্স্ট আসছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তোমরা কি পড়বে এখানে? তো পড়লো, তোমাদের কি মোবাইল আছে? এত দুই দিন কইছিলে তোমরা, মানে গতকালকে আমি পড়াইছি, ওইগুলো কি গ্রুপে অ্যাড করছো? অ্যাড হয়েছে, লিখছো তুমি? তো গ্রুপে অ্যাড কি আমি তোমার বাসাতে দিয়ে আসবো? তোমার বাসাতে আমি গ্রুপ অ্যাড করে দিয়ে আসবো? তাইলে গ্রুপে অ্যাড হওয়া কি তোমার দরকার না আমার দরকার? তো তুমি আমাকে 2 দিনে মেসেজ দাও নাই, কলও দাও নাই, তাহলে আমি কি তোমার বাসাতে দিয়ে আসবো? মিয়া তুমি নতুন স্টুডেন্ট, তারপরে বকা শুনতে বাধ্য হয়েছে। কারণ এত গাদা হইয়া জীবন চলবে না, দুনিয়া এত সোজা না। মাইন্ড ইট। কথা কি বুঝতে পারছো? তোমরা দুইজনেই আপনাদেরকে খাওয়া দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। ক্লাস রেকর্ডেড করে দেওয়া হচ্ছে, লেখাটা পাঠাই দেওয়া হচ্ছে, বই দেখানো পিডিএফ দেওয়া হচ্ছে, যেটা আপনারা 24,000 টাকা দিয়ে কোচিং এ ভর্তি হওয়ার পর পাবেন। তারপরেও মেসেজ দিয়ে ভর্তি এই জিনিসটা পাই নাই। কি রে, আমি লাইভে আছি, দুঃখিত এই কথাগুলো বলার জন্য। কিন্তু পোলাবানদেরকে খাওয়াইতে খাওয়াইতে কোন লেভেলে যাইছে। 24,000 টাকা দিয়ে যেটা অ্যাডমিশন কোচিং এ যাই পাবা, সেটা আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি এখন। না ফুল ফরিদপুর শহর আর কেউ দিবে না। তুমি 3 দিন পরে দেয় আইসা, তারপর তুমি জয়েন। আমি তো যাওয়ার সময় বলে দিলাম, আমি বাধ্য হয়ে বলছি। তোমরা আমাকে কোশ্চেন করার কথা, আমি বলছিলাম যে আমাকে মেসেজ দিও, আমি অ্যাড করে দিব। তুমি দাও নি আমার মেসেজ, তুমি আসমান থেকে অ্যাড করাবো? কি আলো ক্লাস করলে কত ক্লাসে? না আমার কাছে পড়া না পড়া এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু কথা হলো এরকম মানে বোকামি হয় কি মানুষের। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়াবো। তার আগে আমরা একটু আসি পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক, পলি মানে হলো কি বহু, মনে কষ্ট না আর কিছু নাই, ঠিক আছে? বকা শুনলে ভালো, এখন মাত্র বকা, আমার বকাতে কান্নাও হবে, ঠিক আছে? ভালো কিছু করতে হলে বকা শুনতে হবে। আমি বকবো, মারবো, কাটবো, সবকিছু গার্ডিয়ান আমাকে বলে দিছে। আপনার মারতে পারবেন, শুধু হাড্ডি গুলো আমাকে রাখবেন, মাংসগুলো রেখা দিবেন। এমন অনেক গার্ডিয়ান আমাকে বলছে। এখানে আমি তোমাদেরকে না বললাম, কি বলবে? কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি, যে তোমরা কেন এরকম বোকামি করলা। ওরা দুইজন নতুন আসছে, ওরা দুইজন তো সাথে সাথে অ্যাড হলো, অ্যাড হয়েছে না? তোমরা মেসেজ দিছো না? এটা হলো আমার আমার কাছে পড়ার একটা প্লাস পয়েন্ট। তুমি আমার কাছে যদি কেউ আসে, তাহলে এগুলো শুনেই তো আসছে। পড়াবো তো অন্যান্য 14 জায়গায় তো পড়াইতেছে, ফরিদপুর শহরে কি শুধু বায়োলজি একা পড়াইতেছে? আমরা তো 20 জায়গায় পড়াইতেছে বায়োলজি। ওটার সাথে আমার এখানে পার্থক্য কি? তুমি আমার কি সিয়ারা দিকে পড়তে আসছো? আমার তো এখানে কন্টেন্ট দেখতে হবে, কি পড়াচ্ছে কোয়ালিটিটা কেমন সেটা দেখতে হবে, কি রকম সার্ভিস দিচ্ছে সেটা দেখতে হবে। পলি, পলি মানে হলো বহু, ঠিক আছে? পলিজেনিক, পলিজেনিক ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স শব্দ অর্থ কি? ইনহেরিটেন্স অর্থ হলো উত্তরাধিকারী বৈশিষ্ট্য। কি? উত্তরাধিকার বৈশিষ্ট্য। মানে তোমার বাবা মার বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসছে, ঠিক আছে? তোমার বাবা দেখতে লম্বা, তুমি লম্বা হয়ে গেছো, তাহলে এটাকে কি বলা হবে? ইনহেরিটেন্স বলা হবে। কি বলা হবে? ইনহেরিটেন্স। তোমাদের গরম লাগতেছে? আচ্ছা, তারপরে আসো খেয়াল করো, পলিজিন। তাহলে পলি মানে হলো বহু, জেনিক মানে হলো জিন, বহু জিন। তাহলে পলিজেনিক মানে কি জিনিস? আসো,
জীবের কোন বৈশিষ্ট্য, কারণ লিখতে পার না চাইলে লেখার দরকার নেই, আরামে বসে থাকো, শুধু শুনো। জীবের কোন বৈশিষ্ট্য যদি একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন তুমি যদি চিন্তা করো তোমার গায়ের কালার, লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে বললো, হ্যাঁ আমার লেখা এমনি বাজে, তোমরা জানো সবাই। আমাদের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত, যেমন গায়ের কালার। আমাদের গায়ের কালার হবে কি, এটা একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত না, একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য গায়ের কালার একটা কি ধরনের বৈশিষ্ট্য, পলিজেনিক বৈশিষ্ট্য। বুঝতে পারছো? মানে যে বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জীবের কোনো বৈশিষ্ট্য যদি একাধিক জিন নিয়ন্ত্রিত হয়, তখন তাকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে। ঠিক আছে, জিনগুলাকে আমরা একটু সুন্দর করে নাম দিলাম পলিজিন। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স যে জিন, তার নাম কি, পলিজিন কর্তৃক নিয়ন্ত্রিত। এখন আসি আমরা কি কি, যেমন আসো, হ্যাঁ তুমি এসে এখানে বসো, এই যে আফাদের সাথে বসো, অথবা যে টুল দিয়ে বসো, অথবা পিছনে বসো, সমস্যা নেই, পিছনে জায়গা আছে, সাবধানে বসো, ওই যে আমার ট্রাইপডটা পড়বে। হ্যাঁ, যেমন আমাদের তুমি আসো 1 নাম্বার, সমস্যা না, আমি দেখতেছি একটা সুন্দর বাসা আমি অলরেডি খুঁজছি, পাইছিও, দেখি আমি ওখানে শিফট হওয়ার ব্যাপারে। না, এই বিল্ডিং এর পাশের বিল্ডিং। তাহলে মানুষের উচ্চতা, এটা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত। পরীক্ষাতে এখান থেকে 1 মার্কের এমসিকিউ আসবে, বলবে নিচের কোনটি পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। তাহলে আমার বৈশিষ্ট্য সবগুলা লাগবে। একটা হলো মানুষের উচ্চতা, মানুষের গায়ের রং, চোখের রং থাকে না অনেকের, বিড়ালের মতন চোখ থাকে না, তুমি সব জানো কেমন, তুমি হ্যাঁ বললা, অন্য কেউ বলো না, ও তুমি বিড়ালের চোখ। আচ্ছা দেখো তো আসলে কি ঘটনা সত্য কিনা। আচ্ছা, ভুট্টা ও গমের দানার রং, তারপর হলো ওজন, কথা নাই, ওজন, বুদ্ধিমত্তা, আচরণ। এই যে আচরণটাও পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত। আচরণ কি তোমার বলো না চোরের ঘরে চোর হয়েছে, বাবা চোর ঘরে হয়েছে কি চোর, কারণ এই চোর এটা কি ইনহেরিটেন্স মানে কি, উত্তরাধিকারী বৈশিষ্ট্য, বাপ মাই থেকে পাইছি, তার বংশ খারাপ বলো না, এই জন্য বংশ দেখে বলে না, একটা সুন্দর দেখে বংশ ভালো আছে এরকম দেখে একটা ছেলে বিয়ে দিতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে। কারণ তার মানে কি, কারণ বুঝতে হবে বংশ তো এরকমই হবে। আচরণ, তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি, এগুলো কি বলতো, এগুলা যদি আসে, এগুলা কি বৈশিষ্ট্য, এগুলো হলো পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এগুলা পরীক্ষাতে আসলে যাতে তোমরা পারো। আর এই ধরনের পরিবর্তন, এখন মজার বিষয় হলো এই পরিবর্তনগুলা ইয়েস অর নোর মাধ্যমে অ্যান্সার দেওয়া যায় না। যেন আমি যদি বলি এখানে তোমাদেরকে উচ্চতার কথা বলি, এই উচ্চতা বেশি, এই হলো লম্বা, এই খাটটা কি বলা যাবে? তোমাদেরকে কি আমি 2টা ভাগে ক্যাটাগরি করতে পারবো, লম্বা খাটো? না, বলতে পারবো বেশি লম্বা, তার থেকে একটু খাটো এভাবে বলতে পারি না। অথবা কালো সাদা কি বলতে পারি, এই তারা সবই কালো তারা সবাই সাদা, এটা বলতে পারি। এর বেশি কালো, তার থেকে একটু সুন্দর হলো সে, তার থেকে একটু বেশি সুন্দর সে, এগুলো পুরোপুরি সুন্দর, এভাবে বলতে পারি না। তাহলে এই বৈশিষ্ট্যগুলা, এই পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলা কি ইয়েস অর নোর মাধ্যমে অ্যান্সার দেওয়া যাবে না। এটা একটা ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে হবে, কথাকে বুঝতে পারছো? এই জন্য এটাকে কোয়ালিটি না বলে কোয়ান্টিটি, আমরা কোয়ান্টিটি না বলে আমরা কোয়ালিটির দিকে এটাকে আমরা প্রাধান্য দিই বেশি। এদিকে আসো, বা কি করি এটাকে একটু দেখি আমরা। তো আসো প্রথমে পলিজিনের প্রভাবে ক্রম বর্ধিষ্ণু হওয়ায়
আচ্ছা, প্রভাব আর কি, প্রভাবে না, প্রভাব ক্রমবর্ধিষ্ণু হওয়ায়, মানে ক্রমবর্ধিষ্ণু মানে কি, গ্রাজুয়ালি বাড়ে এমন বৈশিষ্ট্যকে মাত্রিক চরিত্র বলে। মাত্রিক, মাত্রিক চরিত্র বলে। তারপর এই জিনটা যদি কারো সমস্যা হয় তাহলে কি হবে? পলিজিনিক, পলিজিনের অসা মানে গ্রাজুয়ালি ইনক্রিজ, আস্তে আস্তে বাড়া। পলিজিনের যদি, এই জিনে যদি কারো অস্বাভাবিকতা তৈরি হয় তাহলে কি হইতে পারে? এক নম্বর অটিজম হতে পারে। কি হবে? অটিজম মানে অটিস্টিক আছে না কিছু? কারা বলো তো? আমার একটা কথা আছে, মনে আছে না তোমাদের? অটিস্টিক নিয়ে আমার দুইটা কথা আছে। ডায়াবেটিস টাইপ 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছিল তো। বলো তো কথাটা কি বললা? হ্যাঁ, না তার মানে তোমরা এখনো ভুলে গেছো। বললাম ওই যারা নতুন চারজন আছে তারা মনে শুনে নাই, তোমরা ভুলে গেছো। তোমাদের বেশি মানে কি বলছি কিনা? বলছিলাম তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে অটিস্টিক হইতে হবে। কথাটা কি বুঝাইতে পারি নাই আমি? কিছু কিছু ক্ষেত্রে আপনি কি হইতে হবে? আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, ও দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনার তার মধ্যে পার্থক্য কি? মেডিকেলে যে টিকবে তাকে দেখেই বোঝা যাবে সে অন্য লেভেলের। হ্যাংলা পিচ্ছি পোলা, মনে জানে বাতাসই উড়ে চলে যাবে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে আমার বন্ধু। তাকে নিয়ে সন্দেহ ছিল সে পুরো বাংলাদেশে ফার্স্ট হবে, রেটিনার প্রত্যেকটা পরীক্ষাতে সে ফার্স্ট হইতো। হ্যাংলা ওর সাথে আমরা একদিন বসে আছি পার্কের মধ্যে, মানে উদ্বাসে পরীক্ষা দেই, উদ্বাসে পরীক্ষা দেওয়ার আগে আমরা পার্কে বসে আছি। একটা প্রাইভেট শেষ হলো, তো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা মানে তোমরা কিসে পড়ো? 9-এ পড়ো? তখন আমরা ইন্টার সেকেন্ড ইয়ার মানে ইন্টার পরীক্ষা দিব। ওরে দেখে বলতে কি 9-এ পড়তেছে, মানে এত পিচ্ছি। এখন ঢাকা মেডিকেলে মানে আমাদের তো ফাইনাল পরীক্ষা দিব, এখন মনে হয় যাচ্ছে ফার্স্ট ইয়ারে বলাবেন, এখন এত শিখে এইভাবে শিখ। এই যে তুমি চিন্তা করো, আমার এই যে 24 বেতে একটা স্টুডেন্ট আছে, একই অবস্থা। যারাই ভালো স্টুডেন্ট মোটামুটি, ওরা তো আর এই পোস্ট পাস করার টাইম পায় না। ঠিক আছে, দুই একজন ব্যতিক্রম থাকে। তো তোমাদেরকে এরকম অটিস্টিক হইতে হবে। তোমার দেখলে বলো কি এই তো অটিস্টিক হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, কোনো বন্ধুর সাথে কথা বলে না, কারো বান্ধবীকে পাত্তা দিচ্ছে না, সারাদিন শুধু পড়ে আর পড়ে, কারণ আমরা তারে বলি কি অটিস্টিক। আমি আবার সত্যিকারে লুলা বলিনি, মানে আপনার অ্যাটিটিউড হবে মনে হয় যেন আপনি কি হয়েছেন, অটিস্টিক হয়েছেন। আপনি সবার মতন বিন্দাস হয়ে ঘুরতেছেন, তাহলে আপনার দ্বারা মেডিকেল হবে না, আপনার দ্বারা কিছু হবে না। আপনাকে অন্যদের থেকে আলাদা হইতে হবে। আমাকে অনেকেই বলতো অটিস্টিক কেন, জীবনে কোনোদিন খেলতে যাই না, আমার বাসার পাশে খেলতেছে, আমি বারান্দা দিয়ে দেখতেছি আমার আমি বসে পড়তেছি। তার কারণ কি? আমার মাথায় টেনশন আছে, আমাকে তো মেডিকেলে টিকতে হবে, এই জন্য আমাকে ভোট পরীক্ষাতে A+ যেমনি হোক পাইতে হবে। এই জন্য আমি পরীক্ষার সময় আমি আগে থেকেই পড়তেছি, টেস্ট পেপার 2বার আমি রিভিশন দিলাম। আর পোলাবানে শুধু বলে ভাই ভোট পরীক্ষার গুলো মানে ভোটে আসার গুলা পড়বো নাকি কি পড়বো? আমি বললাম 1 থেকে 190 পর্যন্ত জৈব রসায়নের সিকিউ দেওয়া আছে, ওই 190টা পড়। ওই 90টার পরে আবার 190টা আবার রিভিশন দিচ্ছে। কথা কি বুঝতে পারছো? কারণ আমার জন্য একজনই আছে, উপরে আল্লাহ, নিচে আমি। পরীক্ষার হল আমাকে তুলে নিয়ে সামনে বসাইলো, কি করবো আমি? আমি কি পরীক্ষা আরেকবার দিতে পারবো? এই জন্য এমন ভাবে বি প্রিপেয়ার, উপরে আল্লাহ নিচে আমি, একটা অক্ষর যাতে আমাকে কারো থেকে দেখে দিতে না হয়। এই জন্য কলেজে উঠার পর শপথ করছে জীবনে একটা অক্ষর দেখে দেখবো না। আলহামদুলিল্লাহ ভোট পরীক্ষাতে একটা অক্ষর কারো থেকে দেখা লাগে না। উল্টা গালি গালাজ করছে, কিরে ভাই আমি একটা জিনিস ভুলে গেছি, আমার কি কেউ বলছ না কেন? এই জন্য তোমাদের পাশে কি গরু বসছে নাকি ছাগল বসছে ইয়াসিন কলেজের, ইট ডাজন্ট ম্যাটার। ইয়াসিন কলেজ, এটা তো তোমাদের ভালো কথার জন্য বললাম। কোন গরু ছাগল পড়ছে এটা তো তোমার ডাজন্ট ম্যাটার, তোমার ম্যাটার তুমি কি আছো। উপরে আল্লাহ আর নিচে তুমি, এমন ভাবে প্রিপেয়ার হবা যে কাউকে, এই তুমি যখন অ্যাডমিশন দিবে তখন তো তুমিও একা, অ্যাডমিশন দিবে তখন তখন তোমার কাছে কেউ হেল্প করবে? সো এখন থেকে এইভাবে মাইন্ডটা সেট করার যে কিছু তো করার নাই, আমাকে একাই প্রিপারেশন নিতে হবে। ওই একই অবস্থা, ইয়ামতের ময়দানে তোমার হিসাব তোমারে দিতে হবে, আরেকজন এসে তোমার হিসাব দিবে?
আল্লাহর কাছে জবাব দিয়ে সেই তুমি একই করতে হবে। এই জন্য সব নিজের নিজের সরকারি তেমন দাও, ব্যাপারটা হলো এমন আর কি। কারো আশাবাদ দিয়া এভাবে পড়াশোনা করো। এখন আসি পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য। হ্যাঁ, পলিজেনিক ইনহেরিটেন্সের কিছু বৈশিষ্ট্য আসো। পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য লিখতে না পারলে আমি পিডিএফ দিয়ে দিব, দেখে নিও, লেখা নিও তখন নোট। আচ্ছা, তোমরা নতুন অ্যাড করলে কি আগের আগের পিডিএফ গুলো শো হয়? যে যখন অ্যাড হয়, ও তাহলে তো ভালোই। দুই বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স এটা কয়টা বৈশিষ্ট্য দ্বারা জিন দ্বারা নিয়ন্ত্রিত? দুই বা ততোধিক। গণনার সে পরিমাণ দ্বারা এদের মাত্রা নির্ধারণ করা হয়। এরা ম্যান্ডেলের সূত্র মানে চলে না। আই হাই, এরা ম্যান্ডেলের সূত্র মানে মেনে চলে না। এটা ম্যান্ডেলের সূত্র মেনে চলে না। জীবের এই ধরনের চরিত্রে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। ব্যাপক বৈচিত্র্য দেখা যায়, আমাকে একটু বলতে পারবা কিভাবে হয়? বৈচিত্র্য দেখা যায় কিভাবে? হ্যাঁ, এই যে তোমরা আমরা সবাই কি এক কালারের মানুষ? এক একজনের শেড কি আলাদা না? সুন্দরের ভিতরে তো একটু বেশি সুন্দর কম সুন্দর আছে কিনা? দেখো, ধর্ম কি সুন্দর কালো, কিন্তু গ্রেডের মধ্যে আলাদা আছে, বেশি সুন্দর কম সুন্দর, একবারে শ্বেতাঙ্গ, আবার কানার মধ্যে একবারে নির্দিষ্ট কি নিগ্রো আছে না, আফ্রিকার কালো কালো নিগ্রো আছে না, নাইজেরিয়া উগান্ডার তারা কালো কালো, আর বাংলাদেশি মানুষও কালো আছে, তাই বলে কি নিগ্রোদের মতন কালো নাকি? একবারে পুরা কালো। তো ঠিক কালোর মধ্যে তো শেড আছে, তারা আমরা সুন্দর আর কালো বললেও ঘটনা কিন্তু অনেকগুলা। তো ঠিক এই পলিজেনিক ইনহেরিটেন্সটার মধ্যে অনেক ধরনের, তার মানে কি কালারের মধ্যে অনেক বৈচিত্র্য দেখা যায়। লম্বার মধ্যে সবাই কি 5 ফুটের মানুষ? 1-2 পয়েন্টের মধ্যে কত পার্থক্য আছে। মেধার দিক দিয়ে সবাই কি বেশি মেধা কম মেধা না, কারো একটু বেশি কারো কম, কত লেভেল আছে না মেধার। তাই এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই কি হলো, এগুলো হলো বৈচিত্র্য দেখা যাবে। এই যে আগের পেতে যে বৈশিষ্ট্যগুলো লিখলাম আমি। এখন আসি আমি আমাদের মূল পড়া, যে চেকার বোর্ড দিয়ে আমি দেখাবো এখন। হ্যাঁ, আসো, খুবই ইন্টারেস্টিং জিনিস, আসো। আচ্ছা, শোনো, তোমাদের হলো কি বারে পড়া জানো? শনি সম্পদ। তোমাদের শনিবারে হলো টিস্যু অধ্যায়ের উপর পরীক্ষা হবে। তোমাদের অধ্যায় জানানো হয়নি। টিস্যু আছে না, টিস্যু তন্ত্র, এটা হলো তোমাদের পরীক্ষা হবে। না না, সোমবারে দিতে যাচ্ছ? ঠিক আছে, সোমবারে দিয়ে, কারণ ওই বেসে পরীক্ষা নিবে, তো এই জন্য তোমাদের ওই বেসে থেকে তোমরা আবার কোশ্চেন কালেক্ট করো না, ভুলে। ওকে, আলাদা কোশ্চেন করার টাইম আসলে না আমাদের। আসলে অনেকগুলা বেস রানিং, অ্যাডমিশনের বেস রানিং, 26-এর বেস রানিং, এতগুলা কোশ্চেন বানানো আমার। আচ্ছা ঠিক আছে, সেটা করবেন। নিব তো, এখন তোমাদের ইয়াসিনের পরীক্ষা, ওই রাজনদের পরীক্ষা শেষ হয় না। হ্যাঁ, নিব, আস্তে আস্তে সবগুলো নিব, সবগুলো নেওয়া হবে। নিগ্রো আর শ্বেতাঙ্গ, আমরা নিগ্রো আর শ্বেতাঙ্গের মধ্যে একটু বিয়ে দেই, হয় না? এরকম বিয়ে কি দেখছো নাকি জীবনে? এই যে তোমার নাম কি? সুমাইয়া। সুমাইয়া, দেখছো এরকম? কোথায় দেখছো? আমরা দেখি না, আমেরিকা থেকে প্রেমের টানে বাংলাদেশে চলে আসলো, অস্ট্রেলিয়া থেকে চলে আসলো, আসতো না? তো এরকম বাংলাদেশে আমি এরকম দেখছি, একটা মেয়ে সে এরকম কালো, কিন্তু আমেরিকাতে একটা ছেলে আসলে সুন্দর, পুরো বাচ্চাটি দেখলাম যে কি টাইপের, উইয়ার টাইপের হলে সবগুলা, কারণ কালো আর সাদা মিশে। আর কালো মানে নিগ্রো আর শ্বেতাঙ্গ। তার মানে তুমি একটু আসো, এই নিগ্রো বোঝানোর জন্য আমি দিলাম বড় হাতের এ, বড় হাতের বি, দুইটা দিলাম, ঠিক আছে? এই দুইটা দ্বারাই নিগ্রো বোঝায়।
আর শ্বেতাঙ্গ মানে ছোট হাতের এই দুইটা, ছোট হাতের বি দুইটা দিলাম, মানে এই জিন দ্বারাও কি বুঝাইতেছে সাদা, বড় হাতের বি দ্বারাও কি বুঝাইতেছে সাদা। এই জন্য এটা আমরা দেখো গতকাল কাছে বুঝালাম, এই দ্বারা একটা বি দ্বারা একটা বোঝায়, লম্বা সুন্দর, দুইটা দুই বৈশিষ্ট্য, একটা লম্বা একটা সুন্দর বৈশিষ্ট্য। এখানে শুধু নিগ্র মানে কালোটাই বুঝাইছে কয়টা দিন দ্বারা, এও দ্বারা বি দ্বারা। শ্বেতাঙ্গ বুঝাইছে কি মানে কালো না, মানে এটা কি উল্টা, মানে কি শ্বেতাঙ্গ। এখানে বড় হাতের এই একটাও আছে, বড় হাতের বি নেই, তার মানে এটা পুরোটা কি সাদা। এখন আমরা যদি এখান থেকে কি করবো, এটা তো আমরা গ্যামিট বানাবো এখন। হ্যাঁ, গ্যামিট, গ্যামিট মানে আসলে কি এ বি, আসলে কি ছোট হাতের এ ছোট হাতের বি, তাহলে কি আসলো এ এ বি বি। দেখো তো এটা কি হইতে পারে। এখন এটার ভিতরে তুমি দেখো বড় হাতের দুইটা আছে, আমার ছোট হাতের দুইটা আছে, মানে কালো আর সাদার মাঝখানে অর্ধেক, তাহলে কি হইতে পারে, এটাকে মিউ ল্যাটো বলা হয়। ঠিক আছে, মিউ মানে এরকম শ্যামলার মতোই আর কি, মিউ ল্যাটো। কারণ এখানে দুইটা কালো আছে, দুটা মানে অর্ধেক অর্ধেক 50-50 আছে। ঠিক আছে, এবার আমরা মিউ ল্যাটো দুইটারে বিয়ে দিয়ে দিই, দেখি কি হয়, বেচারা দুই ভাই বোনের বিয়ে দিয়ে দিই। তাহলে এটা ছিল আমাদের কি ফিনোটাইপ জিনোটাইপ, এগুলো তো জানা কথা, এগুলো লিখলাম না। তাহলে মিউলেটো ইনটু মিউলেটো বিয়ে দিলাম। তাহলে মিউলেটর কি জিনিস, এ এ বি বি, এ এ বি, এটা এখান থেকে আসবে কয় রকমের, 4 রকমের, মনে আছে না। বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বড় হাতের বি, এটাই কি হইতো, এই আমার ভুল হয়েছে নাকি মাথায় আমার, এ বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বড় হাতের বি, ছোট হাতের ছোট হাতের বি। এবার আমরা চেকার বোর্ড করবো, চেকার বোর্ডটা আর করতেছি না, আমি নিয়ে আসতেছি। চেকার বোর্ডটা কই গেল, হুম তো এই জিনিসটা অনেক বড় বিদায়, এই জিনিসটা পরীক্ষাতে খুবই কম, মানে একবার আসছে, বুঝছো কিনা। এটা আসে না, সবসময় আসবে এই যে এটার পরে যেগুলো পড়াবো না, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো আসবে, এগুলো হলো খুবই ছোট, ওগুলো হলো ছোট ছোট, বুঝছো, একটু পরেই পড়াচ্ছি আজকে না। এটা আসছে একবার, মানে এটা বিশাল বড় তো, এই যে এত বসে বসে আঁকা এগুলো হিজিবিজি না। এখন আসো, প্রথমে আমরা কি করলাম, বাবাতে এক পাশে ছেলেটা দিলাম, এক পাশে মেয়েটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর দেখো এখানে সবগুলো কি বড় হাতের, মানে একদম নিগ্র গেল। এখন তুমি দেখো এখানে 3টা বড় হাতের, একটা কি মানে নিগ্র থেকে একটু সুন্দর হয়েছে, 4টা বড় হাতের মানে পুরোপুরি নিগ্র, তার মানে এটা নিগ্র থেকে একটু কম আছে, তবে মিউলেটো থেকে বেশি, তবে নিগ্র থেকে কম। এখানে 3টা, তাহলে একই ঘটনা, এখানে 2টা আছে মানে মিউলেটো হয়ে গেছে, এখানে 3টা আছে, ওই যে বললাম মিউলেটো থেকে কম। এই দেখো এখানে কি, কারণ সবগুলো ছোট হাতে সাদা, তাহলে এখানে কি, এখানে বড় হাতের একটা আছে, কয়টা, তাহলে পুরো শ্বেতাঙ্গ থেকে একটু কম সাদা, তবে মিউলেটো থেকে কম কালো। ব্যাপারটা বুঝতে যাচ্ছে, তাহলে কি এটা বুঝাইতে পারছি আমি। তাহলে আমাদের পরীক্ষাতে যদি আসে, পরীক্ষা হলে পলিজেনিক ইনহেরিটেন্স আসে, তাহলে কি একটু লেখা যাবে, যাবে, ওকে ঠিক আছে যাও। তাহলে বাসায় যেয়ে লিখে নিও বাকিটুকু, মানে আমি এখানে লেখার টাইম দিচ্ছি না, কারণ সময় যাবে, আমি এখানে পড়াই দিচ্ছি, বাসায় যেয়ে লেখো। অন্যান্য ফাঁড়া তোমাদেরকে এই কাজ করবে, লেখো বসে বসে, 10 মিনিট টাইম যাক, 10 মিনিট টাইম যেটা আমার ভালো। আর আমি যেখানে যতটুকু পারি শুধু লেখাইতে পারি। লিঙ্গ নির্ধারণ নীতি আসো, ছেলে হবে না মেয়ে হবে, এটা কিভাবে নির্ধারিত, এটা আসি আমরা, কি বলো। এখন তোমরা সবাই সচেতন, ছেলে হয় মেয়ে হয় নির্ধারণ করে কার উপরে, ছেলের উপরে, কি বলো আসাদ।
তুমি জানো না? কি বল, আয় হ্যাঁ, লিঙ্গ নির্ধারণ নীতি। তো লিঙ্গ নির্ধারণে আসো। যে ক্রোমোজোম প্রাণীর লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে তাকে তো আমরা জানি সেক্স ক্রোমোজোম। তাকে কি বলা হয়? তাকে সেক্স ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, আমাদের কি আছে? এক্স ও ওয়াই ক্রোমোজোম। কোন কোন ক্রোমোজোম? এক জোড়া। এখন আসি আমরা হোমোগ্যামেটিক সেক্স কাকে বলা হয়? হোমোগ্যামেটিক সেক্স, হোমো মানে কি? একই। হোমোগ্যামেটিক সেক্স, হোমোগ্যামেটিক, হোমো মানে এক, মানে সমান। মেয়েদের মধ্যে দুইটাই এক্স, মানে সমান না, এই জন্য মেয়েদেরকে বলা হবে হোমোগ্যামেটিক্স। তাহলে কি হলো ঘটনা? নারীদের শুধুমাত্র এক্স ক্রোমোজোম আছে, তাই এরা হোমোগ্যামেটিক। আর ছেলেরা কি ধরনের গ্যামেটিক হবে? হেটারোগ্যামেটিক। হেটারোগ্যামেটিক সেক্স। আসো, পুরুষে এক্স এবং ওয়াই দুই ধরনের ক্রোমোজোম। পুরুষে এক্স এবং ওয়াই দুই ধরনের ক্রোমোজোম আছে। এরা হেটারোগ্যামেটিক। ঠিক আছে, এখন আসি আমরা লিঙ্গ নির্ধারণ নীতিতে আসি। তো আমি আসি পুরুষ, পুরুষ ইন্টু হলো স্ত্রী। পুরুষের ক্ষেত্রে কি থাকে? তার অটোজোম থাকে, আর হলো এক্স এবং ওয়াই। কি থাকে? এক্স এবং ওয়াই থাকে। ঠিক আছে, আর স্ত্রীদের ক্ষেত্রে 2a প্লাস হলো এক্স এক্স, মানে ওদের তো এটা মানে হলো অটোজোম, আর এক্স ওয়াই মানে হলো সেক্স ক্রোমোজোম। ছেলেদের এক্স ক্রোমোজোম কি কি? সেক্স ক্রোমোজোম কি কি? এক্স ওয়াই। আর স্ত্রীদের? এখন তুমি যদি এখান থেকে গ্যামিট আসো, তাহলে কি কি হইতে পারে? এ প্লাস এক্স, এ প্লাস ওয়াই, দুই রকম আসতে পারে। এক্স এবং ওয়াই না, তার মানে অটোজোম আর এক্স আসতে পারে, অটোজোম আর ওয়াই আসতে পারে। মেয়েদের ক্ষেত্রে সবসময় কি আসবে? অটোজোম প্লাস এ প্লাস এক্স আসবে। এটাও তো ঘুরি ফিরি এ প্লাস এক্স আসবে, এমন না ব্যাপার? এখন তুমি যদি এখানে দাও, তাহলে কি আসে? 2a প্লাস এক্স এক্স, এটা না? আর তুমি যদি এভাবে দাও, এ আর এ 2a প্লাস এক্স এবং ওয়াই, এ মানে অটোজোম। অটোজোম তের জোড়া ক্রোমোজোম মধ্যে অটোজোমকে সাইডে রাখছি আর সেক্সটাকে আলাদা রাখছি। অটোজোম তো ছেলে এবং মেয়ে সব জায়গায় আছে সেম, শুধু পার্থক্য কোন জায়গায়? এক্স ওয়াই এর মধ্যে। এসব বুঝতে পারছো? মনে কষ্ট নেওয়ার কিছু নাই। ঠিক আছে, তোমাকে খুবই আপসেট মনে হচ্ছে, এখন আমরা সবাই একই। ঠিক আছে,
2a প্লাস এক্স এক্স 2a প্লাস এক্স ওয়াই। তাহলে এটা হলো কি হলো, তাহলে মেয়েটা, এটা হলো মেয়ে হয়েছে, কি হলো, এই বাচ্চাটা মেয়ে হয়েছে, আর এটা কি হবে, ছেলে হয়েছে। তো ঘটনা ডিপেন্ড করতেছে ছেলের মধ্যে এক্স এবং ওয়াই আছে। তাহলে ছেলে না মেয়ে হওয়া এটা ডিপেন্ড করে কার উপরে, ছেলের উপরে। আগেকার এটা হলো মেয়েদের উপর ডিপেন্ড করা মনে করতো, এই জন্য মেয়েরা মারতো, মেয়েদের উপর নির্যাতন করা হতো, বিটিভিটাকে দেওয়া হইতো যে মনে করো শাশুড়ি চাই হলো ছেলে হবে কিন্তু হইলো মেয়ে, এটার জন্য বলে মারা শুরু করছে। ঠিক আছে, আমার বাচ্চা হচ্ছে না, সমস্যা তার ছেলের, সেটা খবর নাই, বলে মারা শুরু করছে। এখন যদি সবাই সচেতন হলো, মানে আচ্ছা সেটা হইতে পারে, অনেক সময় হইতে পারে এ প্লাস এক্স এবং এক্স হইতে পারে এক্স ওয়াই ওয়াই, তখন এগুলো হলো কি জানো, এগুলো হলো হিজলা। হ্যাঁ হ্যাঁ, হিজলাদের ভিতরে হইতে পারে তাদের তিনটা থাকতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আলাদা পড়াশোনা, আমাদের মেডিকেলে থার্ড ইয়ারের পড়া এগুলা, ঠিক আছে। এটা হলো তোমার তিনটা এক্স আসতে পারে, দুইটা এক্স আসতে পারে, এক্স মনে করে একটা, একজনের হলো কি এই যে দেখো, একজন হলো এক্স এক্স ওয়াই, তাহলে সে কি এই একটা হিজলার টাইপ, এই একটা হলো এই টাইপের তিনটে এক্স আছে, একটা হলো শুধুমাত্র কি ওয়াই ওয়াই এক্স, এরকম থাকতে পারে। এটা হলো পুরোপুরি মেয়েদের সকল বৈশিষ্ট্য তার মধ্যে আছে, মেয়েদের জননাঙ্গ সব কিছু তার আছে, তার সাথে আবার তার কি পুরুষের একটা বৈশিষ্ট্য চলে আসছে, ওয়াই আছে তার কাছে, কি আছে, কথা বলছো কিনা, এদের মেল জেনেটাল ইউ আছে, ফিমেল জেনেটাল ইউ আছে। হ্যাঁ হুম, অ্যাট্রাকশন হচ্ছে, হ্যাঁ, তার তার কারণ তার মধ্যে ওয়াইটা বেশি আছে, এই কারণে ওয়াই মানে ছেলেদের হরমোনটা বেশি আছে, সে এই কারণে হচ্ছে। এদের তো বিয়ে করলে বেবি হবে না, এদের তো জননতন্ত্র তো সুগঠিত না, এদের একই সাথে ছেলের অঙ্গ আছে মেয়ের অঙ্গ আছে, এক্স দেখ আর ওয়াই দেখলা না। হ্যাঁ এই কথা নাই, আসো, আরে এগুলো মেডিকেলে যায় পড়তে হবে, আমাদের থার্ড ইয়ার এটা নিয়ে একটা অধ্যায় আছে, জ্যাকসন ইন্টারসেন্স। তুমি যদি আগ্রহী থাকো তুমি যাওয়ার পরে আমার বইটা পড়ো, আচ্ছা আমার ওই রুমে বই আছে, ঠিক আছে, তোমার যদি ইন্টারেস্ট থাকে ডিটেলসে পড়ার জন্য আমার ওই রুমে বসে পড়া যায় আজকে, ঠিক আছে, ইংলিশে লেখা আর কি, তুমি বুঝতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা বইটা আচ্ছা আচ্ছা, দেখ আমি লাইভে আছি এই জন্য আর ওইদিকে যাচ্ছি না, ক্লাস রেকর্ড করতেছি তো এই কারণে, না হলে আমি তোমাকে দেখাতাম। আচ্ছা আসো, আচ্ছা ঠিক আছে, না জানার জন্য অনেক কিছু করতে পারো, কোশ্চেন সমস্যা নাই। আচ্ছা এখন আমরা এমসিকিউর জন্য একটা জিনিস দেখি, আমরা একটা বক্স বানাবো, বক্সটা তোমরা এখন বানাইও না, আমি আগে বানাই তারপরে বানানো হয়। এখানে প্রথমে ধরন, তারপর হলো হেটারোজাইগাস, হেটারোজাইগাস, হেটারোজাইগাস শুক্রাণু ডিম্বাণু, তারপর হলো স্ত্রী পুরুষ, তারপর হলো যেসব প্রাণীতে হয়, এখান থেকে 1 নাম্বার এমসিকিউতে আসে। ধরনের মধ্যে প্রথমে আসি এক্স ওয়াই, সরি এক্স এক্স এবং এক্স ওয়াই, এই টাইপের সিস্টেমটা ডাবল এক্স এক্স ওয়াই, এই সিস্টেম কারা, মানুষ, স্তন্যপায়ী গরু ছাগল, তাদের
এক্স এক্স আর একটা হলো এক্স ও, মানে তাদের কি নেই, ওয়াই নেই। এর আবার কারা, হ্যাঁ আসতেছি আমরা, জেড জেড সরি ডাব্লিউ, এটা আরেক রকম, এটা তোমাদের বইতে নাই, এটা জেড 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 ও, এটা তোমাদের বইতে নাই, অন্য রাইটারের বইতে আছে, তোমাদের বইতে দুটো আছে। তাহলে এখন তুমি যদি আসো, আমার পিডিএফ এ আবার লেখা আছে, দেখানো আছে, এই কথা না, এটা বুঝতে হবে তো। এখানে তুমি যদি আসো, এখানে হেটারোজাইগাস কে, ওয়াইটা কার মধ্যেই আছে, ছেলের মধ্যে না মেয়ের মধ্যে, তাহলে হেটারোজাইগাস মানে হলো ছেলেরা, এখানে হেটারোজাইগাস কারা, এটাও ছেলেরা, কিন্তু এই ক্যাটাগরিতে যারা, তাদের হেটারোজাইগাস হলো স্ত্রী। কেমনে মানে, এটা তো মুখস্থ কথা, এই ক্যাটাগরি যাদের মধ্যে পাওয়া যায় তাদের হেটারোজাইগাস কারা, অর্থাৎ স্ত্রী কিন্তু জেড ডাব্লিউ পাওয়া যাবে, আর এই জেড জেড কাদের মধ্যে পাওয়া যাবে, বুঝছো কিনা? আরে পোকা মাকড়ের মধ্যে পাওয়া যায় এটা। তো এখানে শুক্রাণু কি দ্বারা হয়, এক্স ও ওয়াই, আর এখানে এক্স, ঠিক আছে, আর হলো ও, মানে আর ওয়াই কি নাই, শুক্রাণু আমাদের তৈরি হয় কি এক্স এবং ওয়াই না, এই যে শুক্রাণু তৈরি হবে কি দ্বারা, একটু গেস করে বলো। আরে গাদা, জেড ডাব্লিউ তে স্ত্রী, শুক্রাণু কি স্ত্রীতে থাকে, মানে জেড ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, শুধু জেডই। তুমি কি বুঝতে পারছো, এই পয়েন্টটা বুঝতে পারছো? না বুঝতে পারলে কোশ্চেন করো, দেখো এই কথা নাই। স্ত্রীদের ক্ষেত্রে তো জেড ডাব্লিউ আর জেড ও, আমি তো লিখতেছি শুক্রাণু, শুক্রাণু মানে কার, পুরুষের মধ্যে পাওয়া যায়, তো পুরুষের মধ্যে তার মানে কি জেড হবে, জেড জেড মানে কি গ্রুপের জেডই তো। তাহলে এবার আসো, এই আসাদ বলো, ডিম্বাণুতে, ডিম্বাণু কি দ্বারা হবে বলো, এক্স এক্স, এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি, বুঝতে পারছো? ওই যে ডিম্বাণু, আমরা তো বলে দিচ্ছি স্ত্রী সদস্য কি হেটারোজাইগাস, তাহলে এটা কি হেটারোজাইগাস হেটারোজাইগাস, উল্টা আর কি, বুঝছো? আচ্ছা, ডিম্বাণু গেল, আচ্ছা জেড, আচ্ছা আমরা ডিম্বাণুর মধ্যে তুমি যদি দাও, ডিম্বাণু তো আমাদের হ্যাপ্লয়েড, ডিম্বাণু কি হ্যাপ্লয়েড না, দুই ক্যাটাগরিতে, এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা স্ত্রী, ডিম্বাণু আর স্ত্রীতে একই দিয়ে দেই, সমস্যা নেই, এক্স এক্স, এখানে এক্স এক্স দিয়ে দাও, জেড ডাব্লিউ দিয়ে দাও, জেড ও দিয়ে দাও, সমস্যা নেই। পুরুষের মধ্যে দিয়ে দাও, পুরুষেরটা কোনটা, শুক্রাণু যেটা ছিল ওটা দিয়ে দাও, এক্স ওয়াই জেড 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 জেড, লেখো যেসব প্রাণীতে ঘটে, কোনটা কোন প্রাণীতে ঘটে সেটাতে আসো। এখানে তোমরা ইচ্ছা করলে এটাকে মুছা স্ত্রীদের একটা এক্স রাখতে পারো, একটা এক্স রাখতে পারো, সরি দূর, এটা তো ঠিকই ছিল, এটা ঠিক ছিল, এটাতে মুছতে পারো, কারণ ডিম্বাণুতে হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড না, হ্যাপ্লয়েডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, এই জন্য এক্স দিলাম। যখন এটা স্ত্রীদের ডিপ্লয়েড হয়ে যায়, মানে কি কোষের মধ্যে, তখন কি কি আকারে থাকে, এক্স এক্স আকারে থাকে। আর এইখানে জেড এবং ডাব্লিউ, এটা দুই ক্যাটাগরির আমাদের শুক্রাণুর মধ্যে, এই জন্য এটাকে আমি ও দিতে পারি, এখানে দাঁড়া একটা ও দাও, সরি দূর আমার, এ দুই ক্যাটাগরি হতে পারে, বুঝতে পারছো? শুক্রাণু এবং ডিম্বাণু এটা হলো হ্যাপ্লয়েড, কি এটা, এই জন্য একটা একটা দিছি, কি দিছি, একটা 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 কথা, বুঝছো? এটাকে ডাবল করে দিছি, এটা কি হয়ে গেছে, স্ত্রী আর পুরুষ। তোমরা দেখো না, আমরা এখানে কি করছি, এখানেও তুমি দেখো, আমরা এখানে কি করি দেখো, ডাবল থাকে অর্ধেক করি না, অর্ধেক করি কেন, এটা হলো গ্যামেট, শুক্রাণু আর ডিম্বাণু বানাইছি, তার আগে তো একটা দেহ কোষ থাকে, মিয়োসিস কোষ বিভাজন কি করে, 2n থেকে n নিয়ে আসে। আচ্ছা, এটা হয় কোথায়, পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এটা, ড্রসোফিলা, ঠিক আছে, ড্রসোফিলা, ড্রসোফিলা হলো মাছি আর কি, হ্যাঁ। তারপর হলো মানুষ সহ স্তন্যপায়ী, মানুষ স্তন্যপায়ী, তারপর হলো গাজা তালাকুচা, গাজা তালাকুচা, ঘাসফড়িং, গান্ধী পোকা, গান্ধী পোকা আছে না,
অনেক সুন্দর গান। তেলাপোকা, তেলাপোকা নিয়ে তোমাদের বেছে না কথা হয়েছিল ওই দিন? এই তোমাদের বেছে কোন বেশি কি বলে কিছু বুঝি না। পাখি, প্রজাপতি, ঠিক আছে, তারপরে কিছু মদ, মদ জাতীয়, মদ একটা পোকার মতোই আর কি, ঠিক আছে। এখানেও মাছ আছে, মাছ, মদ। ও হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো, আর অনেক লেখা, ঠিক আছে আসো। ও না, এটা তো গেল, এটা বাসা দিয়ে দেখো, হ্যাঁ। আচ্ছা, মাছ আছে, মদ, মদ একটা পোকা আর কি, ঠিক আছে, এরকম আর কি। তো এটা হলো এমসিকিউর জন্য, যে কোন পদ্ধতি কোথায় পাওয়া যায়। তোমাদের সবচেয়ে একটা মজার কথা বলি এখন, এবার একটা মজার কথা বলি, শুধু এটা এটা লাগবে, আর এগুলো হুদাই, এটা জাস্ট একটা সামারি করে দেওয়া আর কি, যাতে তোমার এটা কি বেতন না লাগে, কথা বুঝতে পারি নাই। এখানে একটা ব্যাপারটা দেওয়া আছে, তোমার পরীক্ষাতে জীবন এগুলো দিব না, আসবে না, পরীক্ষাতে লাগবে এটা আর এবং এটা, আর এটা কনসেপ্টটা ক্লিয়ারের জন্য লিখে দিচ্ছি। এটা 1 নাম্বারের জন্য লেখাই আছে, উপর দিয়ে লিখে দিছি কি এটা মেডিকেলে আছে 2বার কোশ্চেন এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, তারপরে আসো তোমাদের, তারপরে আমরা আসি, জাস্ট ইন্ট্রো দিয়ে শেষ করতেছি আজকে। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, যে সকল ডিসঅর্ডার, যে সকল রোগ এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে সমস্যা হলে হয়, তাকে বলা হবে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। সমস্যাটা কোন জায়গায়? এক্স এবং ওয়াই ক্রোমোজোম, এর মধ্যে বেশি হলো এক্স ক্রোমোজোমের সমস্যা। এই জন্য ছেলেরা খুবই মারাত্মক ডেঞ্জারের মধ্যে আছে। ছেলেদের এক্স ক্রোমোজোম আছে কয়টা? একটা হইলে ওইটা প্রকাশ হয়, এক্স এবং ওয়াই, আর মেয়েদের এক্স এবং এক্স। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার মানে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের সমস্যা। তো তার মধ্যে সবচেয়ে বেশি হয় 99% এক্স এর মধ্যে। ছেলেদের ক্ষেত্রে একটা আছে সমস্যা, হলে ছেলেরা অ্যাটাক মানে আক্রান্ত হয়ে যাবে। মেয়েদের আছে দুইটা, কারো যদি একটা এক্স এর সমস্যা হয়, তার মানে সে একটা তো আছে তার, এই জন্য সে বাহক হিসেবে কাজ করবে। দুইটাই যদি নষ্ট হয়, তখনই সে আক্রান্ত হবে। এখন মেয়েদের ক্ষেত্রে অপশন হলো 3টা, হয় সুস্থ অবস্থায় থাকবে, না বাহক অবস্থা, না আক্রান্ত। ছেলেরা হয় সুস্থ না আক্রান্ত, ঠিক আছে। আচ্ছা, এখন আসি সেক্স লিঙ্ক, এই কথাগুলো আমরা একটু আসি। আচ্ছা, কখন হবে? যদি এক্স ও ওয়াই ক্রোমোজোমে সমস্যা, অধিকাংশ কোন ক্রোমোজোমে? এক্স ক্রোমোজোমে। এই রোগের জিন, এটা পরে আসতে বলো, শেষ হয়নি তো এখন 1 মিনিট। এই রোগের জিন তোমার হলো অধিকাংশ হলো প্রচ্ছন্ন, বলা পরে আসার জন্য কি রে ভাই, প্রচ্ছন্ন। 1 মিনিট, 1 মিনিট পরে আসো, শেষ করে নেই। এই রোগের সমস্যা মেয়েদের তুলনায় ছেলেদের বেশি, ঠিক আছে। মানুষের 60টি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে। তো আমরা আমাদের এখানে তোমাদেরকে প্রায় 15-16টা লেখা দিব তোমাদেরকে, তোমাদের বইতে মনে 8-9টা আছে দেওয়া, ঠিক আছে, 9টা আছে না? হ্যাঁ, তো মানুষের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে কয়টা? 60র মতন। তো তোমাদের আগামী ক্লাস আমরা কয়েকটা লেখা দেন আমরা শুরু করবো হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ঠিক আছে।
তারপরে আমরা লেখা হতো। আর আমাদের 3টা ক্লাস, 1 2 3 3 ক্লাস লেখাইতে হবে, ঠিক আছে? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই অধ্যায় শেষ হয়ে যাবে 3 ক্লাস করলে। তারপরে হলো আমরা বিবর্তন উপরে একটা ক্লাস নিলে বিবর্তন আর লেখাবো না, বিবর্তন হলো বই থেকে পড়াবো, ঠিক আছে? ওটা হলো পিডিএফ দেখে পড়াবো। আচ্ছা তোমরা যারা আছো লেখো, একটা সেকেন্ড।